জীবনের চাওয়া পাওয়া যাই থাকুক, আজীবন সম্মাননা পেতে কার না ভালো লাগে। এবং এই বছর আমরা এই সম্মানটা দিচ্ছি আমাদের সবার প্রিয়, আমাদের সবার ভালোবাসার একজন মানুষ, আওয়ার লিভিং লেজেন্ড দিলারা জামানকে। পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আরেকজন সবার প্রিয় জুয়েলাইট। মঞ্চে আসবেন আমাদের সবার প্রিয় অনারেবল জুয়েলাইট এবং দিলারা জামান। আমরা জানি যে আসলে দুজনেই তাদের নিজেদের কাজে আসলে সবাই একটু জাদুকর। জোরে করতালি। বড় প্রাপ্তি হলো দর্শকের ভালোবাসা। যে ভালোবাসা দীর্ঘ সময় কাজ করতে করতে পেয়েছি, সেটাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। তারপরেও প্রাতিষ্ঠানিক কোনো পুরস্কার তার কাজের স্বীকৃতি মনে করি, এবং সেই স্বীকৃতির ফলস্বরূপ আজকে যে আমাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আমার কাজের মূল্যায়ন হয়েছে এবং আমি মনে করি এই কাজ দিয়ে আমি দর্শকের হৃদয়ে আরও দীর্ঘ সময়ের জন্যে একটা স্থায়ী জায়গা করে নিতে চাই, এবং আমার কাজ দিয়ে যদি কাউকে এতটুকু অনুপ্রাণিত করতে পারি, উৎসাহিত করতে পারি, তাহলে আমি মনে করব যে আমার এই দীর্ঘ সময়ের পথ চলা, আমার কাজ যে করা, শিল্পকে ভালোবেসে সুন্দরের জন্য, শিল্পের জন্য যে যুদ্ধ, সেই যুদ্ধে আমি জয়ী হয়েছি। ধন্যবাদ সবাই। আমরা পুরস্কার প্রদানের জন্য মঞ্চে আরো আমন্ত্রণ জানাতে চাই মিস্টার রায়হান জামান, হু ইজ দি চেয়ারম্যান অফ উৎসব গ্রুপ। স্যার, প্লিজ কাম টু দ্য স্টেজ। আমরা একটা ভিডিও দেখলাম, আমরা অবশ্যই চাবো পুরস্কারের পর আমাদের সবার প্রিয় দিলারা জামানের মুখ থেকে কিছু শুনবার জন্য। বাট তার আগে, লেডিজ এন্ড জেন্টলম্যান, দিস ইজ দ্য মোমেন্ট when we present a lifetime achievement award to our honorable actor, আমাদের সবার প্রিয় মিস দিলারা জামান। আমি চাইবো আমরা সবাই অনেক জোরে একটা করতালি দিয়ে তাকে অভিনন্দন জানাই। করতালিটা এতই জোরে হওয়া উচিত যেটা তাকে মনে করিয়ে দিক আমাদের সবার মনে থাকা তার জন্য ভালোবাসা এবং তার সারা জীবনের কাজ, তার প্রতি সম্মান দেখিয়ে আজকের এই পুরস্কার। সবাই আমরা একসাথে জোরে একটা করতালি দেই এবং সম্মান জানাই আমাদের সবার প্রিয় দিলারা জামানকে। এবং আমরা যদি চাই তাহলে আমরা দাঁড়িয়েও সম্মান প্রদর্শন করতে পারি তার এই অসাধারণ মুহূর্তের জন্য। Ladies and gentlemen, let's put our hands together once again for our very favorite, Ms. Dilara Zaman. আপনি আপনার অনুভূতি দয়া করে যদি বলেন। আমি আসলে বাকরুদ্ধ। অনেক আনন্দে, অনেক সুখে মানুষ তার অনুভূতিকে হারিয়ে ফেলে। দীর্ঘ 60টি বছর আমি যে কাজ করে গেছি নিরলসভাবে, একনিষ্ঠভাবে, কখনো সে কাজে ফাঁকি দিতে চাইনি। সহজ পথ খুঁজতে চাইনি। যেভাবেই আমি দর্শককে আনন্দ দিতে পারি, তাদের হৃদয়ের মাঝে এতটুকু জায়গা করে নিতে পারি, সেই চেষ্টা করেছি। আজকে এই মুহূর্তে মনে হচ্ছে যেন আমি সত্যি সেই যুদ্ধ শেষে মৃতপ্রায় এক সৈনিক, তাকে বিজয়ের নিশান দিয়ে আবৃত করেছে। সবার প্রতি আবার অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসার জন্যেই আজকে আমি দিলারা জামান হতে পেরেছি। আজকে
আপনারা আমার সেই কষ্ট আমি আমার সন্তানদের কাছে থাকিনি, সুদূর আমেরিকা থেকে আমি চলে এসেছি খালি আপনাদের ভালোবাসার জন্য। বিশ্বাস করুন, আমি এ দেশকে ভালোবাসি, এই মাটিকে ভালোবাসি। আপনারা সবাই আমার আপন, অনেক কাছের। আমার শরীর এখন চলে না, 84 বছর বয়স, তবুও কাজ করি আপনাদের ভালো লাগার জন্যে। আমার গলা ভেঙে যাচ্ছে, ওষুধের উপর বেঁচে আছি, তারপরেও বলে আমি কাজ করব, কাজ করব, কাজ করব। আবারও আমার কৃতজ্ঞতা আপনাদের কাছে। অসাধারণ বলেছেন আপনাকে, এর চাইতে ভালো কিছু বলা আর সম্ভব নয়। সত্যি আমরা গর্বিত। আমি এখানে আসার আগ পর্যন্ত জানতাম না আমাকে এভাবে পুরস্কৃত করবে। ওরা বলেছে আপনি আসবেন, আমাদের অনুষ্ঠানটার উদ্বোধন করবেন। দুষ্টু ছেলেরা তো, ছেলে মেয়ে, ওরা আমাকে ফাঁকি দিয়েছে মাকে। এরকম যেন ফাঁকি দিতে পারে যুগে যুগে। ধন্যবাদ আপনাকে।